রঘু, আরে গেলি কোথায়? হ্যাঁ ডাকছিলে দাদাবাবু? হ্যাঁ ডাকছিলাম। এনে বাজারে যা, হ্যাঁ গিয়ে একটা টুথব্রাশ কিনে না এক্ষুনি। হ্যাঁ এক্ষুনি যাচ্ছি দাদাবাবু। হ্যাঁ, এই তোমাদের মেয়েদের নিয়ে না এক প্রবলেম, এক একদিন এক একটা করে যাচ্ছ। একদিন তুমি আমার টুথব্রাশটা দিয়ে ওই বেসিন পরিষ্কার করলে, তারপর একদিন তুমি চিরুনি পরিষ্কার করলে, আজ আবার তুমি হেয়ার কালার করেছো। কি শুরু করেছো তুমি? এই বাবা একটু আস্তে কথা বলা যায় না? পাশের থেকে লোক শুনবে তো। শুনলে শুনবে তো, কি হয়েছে? এই বাবা বাবা বাবা, এই চুপ কর চুপ কর চুপ কর চুপ কর। কেন চুপ করবো কেন? আরে সবাই শুনে ভাবে আমার মায়ের মাথা চুল পাকা। বেশ হয়েছে। মায়ের মাথায় চুল পাকা? মায়ের মাথায় কটা চুল পেকেছে? তোমার বাবার তো মাথার সাথে শয়ে শয়ে চুল পাকা, পুরো একটা। এই আমি বুড়ো, তাহলে তুমি কি? আমি কিছু না। আমি বুড়ো হলে তুমি বুড়ি? না তুমি বুড়ো। বুড়ি? তুমি একা বুড়ো। আমি চুপ করো, তোমার মনের সুখে ঝগড়া করে আমি বেরোচ্ছি। এই তুই আবার এখন কোথায় বেরোচ্ছিস? আরে আমার ল্যাপ কপি, চার্ট পেপার, ঠাট পেপার সব ফুরিয়ে গেছে, কিনতে হবে গিয়ে। ও হ্যাঁ, ভালো কথা, পয়সা দাও। তোকে পয়সা দিতে হবে? হ্যাঁ একটু রঘুকে দিলাম, অর্থকেও দিতে হবে। হ্যাঁ, তো রিচার্জ করলাম পরশুদিন, তারপর আইসক্রিম খেলাম, ফুরিয়ে গেছে। এনে যা। এ কি? কি? 50? ও, ঘরে আছে? না, আরে 50 টাকা এতগুলো জিনিস হয়ে যাবে? ঠিক আছে নে। এই আর নাই, যাও ওই দিয়ে ম্যানেজ করো, যাও। বেশ হয়েছে, বেশ হয়েছে, বেশ হয়েছে। একটা টুথব্রাশের জন্য একেবারে কঞ্জুস কিপটে মরে যাচ্ছে একেবারে। না মরবে না, রোজ একটা করে ব্রাশ কিনে আনবো, আর তা দিয়ে তুমি একটা করে ইয়ে রং করে রাখবে। বাহ, কি সুন্দর লাগছে। অগ্নি, অগ্নি, অগ্নি। দেখো বৃন্দাকে কি সুন্দর দেখাচ্ছে। তোমার তোরাকে আলাদা করো না অগ্নি। ওরা ওরা একে অপরকে অসম্ভব ভালোবাসে, আলাদা করো না। এরপরেও তুমি বলবে ওমের পাশে অন্য কাউকে মানাবে? আমি রাজলেখা চৌধুরী, আমার পছন্দ কখনো ভুল হয় না। শর্মিলা তোমার পছন্দের ছিল, তুমি ভুল করেছিলে। মা প্লিজ ওর সামনে। ও এই বাড়ির বউ হতে চলেছে, ওর সব জানা দরকার। তুমি ওর বাবার সঙ্গে কথা বলো, আমি আর দেরি করতে চাই না। দরকারে কালকেই আমি ওদের এনগেজমেন্ট করাবো। বৃন্দা, খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে, শুধু একটা জিনিস বাকি আছে। কি? একটা জিনিস এখনো পড়াতে বাকি আছে।
এই হাটটার বয়স কত জানো? বহু বছর। এই হাটটা আমার শাশুড়ি মা, তার মা, তার শাশুড়ি মায়ের। হাটটা অবশ্য কয়েকদিন অন্য একজনের কাছে ছিল। ওমের মার কাছে। যার এই হাটটা পড়ার কোনো যোগ্যতাই ছিল না। এবার আমি তোমাকে এই হাটটা দেব। এসো, হাটটা তোমাকে আমি পরিয়ে দিই। না, আমি এটা পড়তে পারবো না। আমায় ক্ষমা করবেন। বৃন্দা, আমি না শুনতে অভ্যস্ত নই। আমি জানি, কিন্তু আমি একটা মেয়ে, আর আমি যখন জানি আপনার নাতি তোরাকে ভালোবাসে, ওকে বিয়ে করতে চায়, এটা জেনে শুনে আমি এই ভুলটা কি করে করি বলুন? আগে আপনি ওর মাথা থেকে তোরাকে সরান, তারপর আমায় ক্ষমা করবেন। এসো না, আমি এই তোমায় কথা দিচ্ছি, ওমের জীবন থেকে আমি তোরার নাম মুছে দেব। কোথায় যাচ্ছ? তোরার বাড়ি। তোরার বাড়ি? ঠিকানা পাবে কোথায়? বৃন্দার দাদা বিদ্যাচরণের কাছ থেকে। মা আবার একটা ভুল করবে। কাউকে খুঁজছেন? এটা কি অজয় মল্লিকের বাড়ি? উনি বাড়ি আছে? হ্যাঁ আছেন। আপনি? একজন ভদ্রমহিলা এসেছেন, তোমায় খুঁজছেন। আমি ঠিক চিনতে পারছি না। নিশ্চয়ই মিসেস রেবতী, বাড়ি অবধি পৌঁছে গেছি। আর তোর একদিন কি আমার একদিন, আজকে অফিসে লেট। এই শুনুন মিসেস রেবতী, আমি ভালোবাসা